যে আজকে যাওয়া লাগবে না? অনেক মানা করছি, শুনতেছি না। আবার আবার তোমার ক্ষুদাই নাকি, কোনো কাজ নাই? তারপরও এখন বন্ধু ব্যাংক বন্ধু খুলে নাই, আর তোমারই খুলে গেল। না, আমাদের পুরানো যত লোক ছিল সবাই চাকরি ছেড়ে দিচ্ছে। আর যারা আছে নতুন, এই গাড়ি ঘোড়া মানে সব কিছু খোলার আগেই আমার থাকা লাগবে। আমার এইখানে একদিন আগে ছেড়ে দিচ্ছি। প্রচন্ড রোদ, কি আর করা। করে কইছি রোজটা দিয়ে দে। এই দেখেন, এই লরে দেখেন না ভাই, আমার এল আমার খালাম্মা, ছোট খালা সবচেয়ে। ঢাকাতে যারা অনেক আগে ভিডিও দেখছেন তারা চিনবেন, অনেক আগে ভিডিওর মধ্যেও দেখছেন। আজকে আমার বাড়িতে প্রথম আসলো না, আর একবার আইছিলেন তো, বাড়ি ছিল না না তখন তো, বাড়িতে এই বাড়ি করার পরে হচ্ছে এই প্রথম আসলো। হ্যাঁ সমস্যা, এত জল লাগছো স্কিল লিগে? হ্যাঁ গোস্তর মধ্যে খাবা খাবা খাবা, আব্রাহিমের একটা দিয়ে দাও। লাও আম কটা বাইরে দিয়ে খেলাম রাও। ওইটা দাও, খেলাম আর খেলাম আম পারি নুক, ওইটা দাও নুরজান, যে কোনো একটা দাও ওই রুমের মধ্যে। লন লন, আপনি পারবেন না, নেন। আয় আয় শৈল আয়, আছে কটা হ্যাঁ দেখা লাগবে নাকি না? দেখে ওই একটা গাছে দেখছেন এই মনে করছেন? খালাম আম নিব আলহামদুলিল্লাহ। আমার সেই খালা, আর এক খালা যেটা আমার মায়ের মতো চেহারা, ওনারে অনেকগুলো আম দিছি। ওনার বাড়ির আম যে কত খাইছি তা হিসাব করতে গেলে এবার 5-6 বছরের আম সব দেওয়া লাগবো। আলহামদুলিল্লাহ অনেক আম আল্লাহ খাওয়াইছে ওনার বাড়িতে, খালাম্মা বাড়িতে। তো এখন পাকা আমের মধ্যে এই গাছের আম একটাও পাকে নেই, আর এই গাছের আম বেশ পাকছে। এইমাত্র কাইটা দিয়েছি খালাম্মার প্রায় 20টার মতো আম, পাকা আম একবারে। এই জন্য এটা পাকে গেছে গা, এটা দল্লি পরে যাবে। এই যে হলুদ আম একবারে, এগুলো দরের সাথে সাথে ছিটে যাবে। সোহেল খালাম্মা কত মানসি খাইব। হ্যাঁ পাইকে গেছে গা, নরম। তুই আয় বাবা রে বাবা। পা দেখে আবার কোন দিনটা? হ্যাঁ পা দিকে এবার ঝুলান দিল পরে পুকুরের মধ্যে লাভ কি? পুকুরের মধ্যে আমটি হালাই লাভ আছে আতে পার। হ্যাঁ ওটা লগেরটা পার, ওটা পার আর ওটা পারি পাখি দিব না। ও মা গো, 3টে একসাথে ধালান লাগে বাবা তোমার। আচ্ছা তোমার পারবা না, দিকে আসো। ওটা পারেন না, শৈল নাই তো, এগুলো আছে। তাই তুমি অনেক থাকো বাবা, অনেক থাকো, সাপ থাকতে পারো, তুমি আসো না। হ্যাঁ ওইটা পারো। আল্লাহ অনেক যুদ্ধ করছে বাবা। দাও আমের কোয়ালিটিটা খালি দেখাই আপনাদেরকে একটু। এটা দেওয়া ঠিক আছে, এসির দাম নাই।
খালাম্মা হইব দেন গামাই গেছি কা হয় নাই মন মতো হয় নাই এগার তোর ওই শৈলে লাস্টে পাহামটি পারে লইয়ে লইছে নিজে খালাম্মার একটা বড় আম দিব কাঁচা যদিও পাকে নাই থাক মানে রাইখা দিলে পাকবে কিনা বলতেও পারি না কোনটা পছন্দ হয়েছে ওটা পারেন খালাম্মা পারুক সর সর আপনি তো একটা পারেন নাই পারে নাই বার করুন আগে সিরেন সিরে হয়ে গেছে একবার গোড়া হইতে কষ কষ গায়ে পড়ে না দেখেন এটা কাঁচাও মিষ্টি কাঁচা খাইলেও মিষ্টি লাগবে পুরো চিনির মতো পাকলে পাকা তো খাইতে পারিনি কমু কেমনে প্রথম আমি হয়েছি ওইটা পাকে নাই সব আম পাকে গেছে গা এই আমটা পাকতেছে না মনে হয় রাখকে দিলে পাকতে পারে আবার কম যায় না খুব সুন্দর একটা জায়গায় আসছি সেটা দেখাচ্ছি আগে দেখেন এই যে এটা হচ্ছে একটা খাল একেবারে অরিজিনাল খাল একবারে নদীর পাশের খাল ওই সামনেই নদী এইসব খালে না মাছ ধরে অনেক মজা রিস্ক আছে সাপ আছে কিন্তু সেই সাপটা হচ্ছে একবারে খুবই মানে সাপে কোনো বিষ নাই হ্যাঁ ওই সাপ আছে এছাড়া কোনো সাপও নাই আল্লাহর মতে আমি এরকম জায়গায় আমার নানা বাড়ির এলাকায় এরকম জায়গা ছিল অনেক সেখানে মাছ ধরছি কোনো সমস্যা হয় নাই এসব জায়গায় মাছ ধরলে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় একেবারে দেশি মাছ জি তো ওইটা কি বাড়ি নাকি ওইটা ওইটা ওই যে আর দেখেন এখানে কি সুন্দর একটা আল্লাহ জানে খোলা মাঠ দেখেন এখানে একটা ফুটবল মাঠ বানানো যায় বিশাল করে দেখছেন ওই কত সুন্দর একটা জায়গা আমি আপনাদের একটু হাইটে দেখাই আপনারা দেখেন এই জায়গাটা বেশ সুন্দর আর একেবারেই প্রাকৃতিক হ্যাঁ মানে এই যে মাঠ এটা কোনো ওরকম করে মাঠ বানানো হয় নাই আরে বিশাল পিকনিক খাওয়া এই জায়গায় করলে এই গাছের ছায়া নিচে রান্না বান্না কইরা এখানে বৈশাখ খাইলে ভাই সেই একটা জায়গা না এটা করা যায় এখানে জায়গা খুব সুন্দর জানি না এখানে কোনো কর্তৃপক্ষ থাকার কথা কারণ হচ্ছে এখানে একটা আম বাগান আছে যদিও আম গাছে আম হইতেছে না কেন জানি না অনেকগুলো আম গাছ তো এই জায়গা কিন্তু খুব সুন্দর দেখেন যে কোনো যা করতে চাইবে তাই করতে মানে বিশেষ করে পিকনিকের জন্য একটা বিশাল পারফেক্ট যেখানে ফুটবল খেলা এখানে একদম রান্না করবে হ্যাঁ এখানে আর বাবুর্চি রান্না করবে আর এখানে খেলা হবে অনেক ধরনের খেলা আপনারা খেলতে পারবেন তাই না এটা একটা খুব সুন্দর জায়গা খুব সুন্দর লাগলো ফুটবল খেলা থেকে শুরু করে যে খেলা খেলতে মনে হচ্ছে আপনি ক্রিকেট সব খেলতে পারবেন এখানে আর কত বিশাল জায়গা ওই আপু যে আইতেছে আপুর দেখে আমি ভয় পাইছি বেটা কারণ আপুর ওই সাদা মুখোশ তো ওই দেন একটা মানুষ হইতেছে ওই সাদা ইয়ে দেখে আমি মনে করছি আল্লাহ ওটা কী কাকতারুয়া না কি মানে ভয় পাইছি সত্যি কথা মানে বললে কেমন ভয় দিনের বেলা কিন্তু একটু হঠাৎ করে মানে চমকে গেছে কী রে ওটা কী ওটা এরকম খুব ভালো লাগলো খালি পায়ে হাঁটতেছে এই জন্য এই ঘাস দেখা এখানের চাইতেও একটু ঘাস বেশি আবার একটু সামনে ওখানেও সুন্দর জায়গা এখান থেকে খাল কি শেষ নাকি ও খাল হইলো যে আবার ওই জায়গায় জায়গা আরেকটা আছে বুঝছস হ্যাঁ এটাই কইতেছি বেশ অনেকখানি জায়গা বিকেলবেলা এসে ভালো লাগলো এমন ধরেন আবার বিষয়টা দেখেন কোনো সাপ টাপ থাকলেও খুব পরিষ্কার যায় এখানে সাপ থাকার কোনো অপশন নেই দেখা গেল সাপ বের হয়েছে আপনি দেখতে পাবেন যে এখানে সাপ আছে মানে এত পরিষ্কার কোনো আগাছা নাই সাইডে সাইডে আছে ওখান থেকে আপনি যাবেন না তাই না এত সুন্দর জায়গা রেখে কে যাবে ওই জঙ্গলের মধ্যে
খুব ভালো লাগলো। এই সামনেও জায়গা আছে একটু, সেই জায়গাটাও সুন্দর, কিন্তু এই জায়গায় এসে বেশি ভালো লাগছে কারণ এটা এত বড়। এই দেখেন, এটা মানে আরো বেশি পরিষ্কার। ওই হচ্ছে আমাদের বাইক। না, ভালো লাগছে ভাই, বলতে হবে ভালো লাগছে। মানে এই জায়গার বিষয়টা কাকার দ্বারা জানতে পারবো না, বুঝছো কেমন লাগছে। এই ছাগলে যে ঘাস খেতেছে জি, আর এই ঘাস ছাগল তো একটা অল্প দিনে বড় হয়ে যাওয়ার কথা। ভাইয়া বই দিয়ে মাল বানাইতেছে। বানাক বাইরে। এখানে কিভাবে ভাই? একটা সুন্দর মানে পুকুরের মতো আছে, এটা তো আরো বেশ সুন্দর, মানে একবার ইসের মতো আপনার, একটা উঁচু জায়গা এখানে, মানে এটা সুইমিং পুলের মতো একবারে, এত পরিষ্কার এখান থেকে। এটা দেখে আপনাদেরও ভালো লাগছে আমি শিওর। দেখেন কত ক্লিন। ভাই ওই বাসার ভিতরে যাই কেমনে, চাইলে ওই যে ছোট একটা বাড়ি কেন, ওই জায়গাটা একটা বাড়ি আল্লাহ জানে ওই বাড়িতে কেমনে যায়। সেটা নাকি একটা আছে। ওই যে একটা আছে, ভাল লাগলো, খুব ভাল লাগলো। ওই জায়গাতে আমরা ছিলাম এতক্ষণ দূরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওতে আমরা হচ্ছে একটা জিনিস টেস্ট করব, সেটা হচ্ছে খেজুরের রস কাঁচা অবস্থায় বেশি সুস্বাদু নাকি ফোটানো অবস্থায়। প্রথম কথা হচ্ছে ভাই, আমি কাঁচা রস খাওয়ার ব্যাপারে কোনোদিনও আপনাদের উৎসাহিত করব না, এমনকি আমি নিজেও খাই না। কাঁচা রস কখনোই খাবেন না। যদি আপনার এখন আসলে কি মানুষ এখন বলতে পারেন ভাই কাঁচা রস খেলেই কি নিপা ভাইরাস হবে? ওরে ভাই রে, হ্যাঁ, কাঁচা রস খাইলেই যে নিপা ভাইরাস হবে এরকম না, কিন্তু হতে পারে। মনে করেন হয়ে গেলে তখন কি করবেন, তাই না? তো কাঁচা রস আমি অনেকবারই খাইছি জীবনে, কিন্তু আমার তো আলহামদুলিল্লাহ হয় নাই। এখন এজন্য যে এটা ভালো। তো দোয়ে লাগলো সালাম ভাই, দেখলাম যে উনি টেস্ট করে বলছেন যে, যদিও পুরো ভিডিওটা আমি দেখি নাই, তারপর উনি বললো যে ফোটানো রস যদি কেউ খান তাহলে টেস্টে তেমন কোনো পার্থক্য পাবেন না, মানে স্বাদ পরিবর্তন হয় না ফোটাইলে। তো ওটাও নাকি মজা। তো উনি বলতেছে কিসের কাঁচা রস, খালি খালি ঠান্ডা লাগায় কি লাভ। তো জন্য আমিও আজকে টেস্ট করব। আমি এমনিতে কাঁচা রস খাই না, আমি একবার টেস্ট করে দেখবো যে জানানোর জন্য আপনাদেরকে, বা আমি নিজে বোঝার জন্য যে আসলে কাঁচা রসটাই কি বেশি মজা, যে জন্য আমরা পাগল হয়ে যাই কাঁচা রস খাওয়ার জন্য সবাই। এমনকি এমন পাগল হই যে যেখানে খেজুরের মানে গুড়ের দাম হচ্ছে 300 টাকা কেজি, সেখানে মানে এক গ্লাস মানে রসও অনেকে 300 টাকা দিয়ে কিনে খায়। কথার কথার কি অনেক জায়গায় এরকমও হয়, বা সিচুয়েশন ওরকম হইলে। তো এত যে আমরা আগ্রহী কাঁচা রস খাওয়ার জন্য, সেটা কি আসলে অনেক বেশি মজা ফোটানোর চাইতে? ফোটানোটা যদি, যেখানে ফোটানোটা অনেক বেশি স্বাস্থ্যকর বা রিস্ক কম, অনেক বেশি রিস্ক ফ্রি বলতে পারেন। তো ওইটা আজকে টেস্ট করবো। আর দোয়েল আগ্রহ ভাইয়ের কথাটাও কি মানে ওটার সাথে আমি একমত কিনা সেটাও বলবো, যে আসলেই কাঁচা রসের চাইতে ফোটানো রসটা মজা কিনা। দেখা যাক। তো একবারে কাঁচা রস একটু নিয়ে নিলাম, দেখেন পরিষ্কার একবারে যথেষ্ট করে পরিষ্কার করে নিছি। আপনারা যেভাবে দেখলেন সেখানে দিয়ে শিখছি, তারপরে একটা ওড়না দিয়ে নুজানের একবার নতুন জামার ওড়না, সেটা চারটা ভাঁজ করে তারপরে আবার পরিষ্কার করে নিছি, শিখে নিছি আর কি। তো এটা রাখলাম, আর এটা ফুটে তারপরে আর এক গ্লাস নিব। 2টা গ্লাস রেডি। এই লোক এতক্ষণ ধরে এই চিৎকার করতেছে, গর্জন দেয় গর্জন। আলহামদুলিল্লাহ আমরা রস চড়াই দিছি, এখনো তেমন একটা গরম হয় নাই। No, খাবে বলতে দে।
হুম, আমার গাছ দুইটা। ইনশাল্লাহ। আমাদের বাড়িতেও কয়টা খেজুরের গাছ লাগাইছি আমরা, বা লাগাই তো নাই, হয়েছে অটোমেটিক, যেটার যত্ন নিতেছি বা কাটতেছি না আর কি। যত্ন নেওয়ার চেয়ে বলতে পারেন যে কেটে ফেলতেছি না, রাখতেছি ওটাকে। আল্লাহ পাক যদি রিজিকে রাখে ওটার রসও খাইতে পারবো ইনশাল্লাহ। আরও একটা লাগাইছিলাম, কিন্তু খালু এবার কাজ করতে করতে একটা গাছ কেটে ফেলছে, মনে করছে আগাছা হিসেবে ওটা, মানে আমার যেহেতু পছন্দ ওইটা বা দরকারি সেটা বুঝতে না পারেনি। থাকলে ভালোই। হুম, এই জায়গাটা ছিল ওই কোনাটায়, ওই কলা গাছের পাশে। তো অনেক দিন ওটার যত্ন করছি আমি। যখন বালি পড়ছে তখন বালি উঠিয়ে দিচ্ছি যাতে গাছটা নষ্ট মরে না যায়, তো সেটা খালু কেটে ফেলছে। ওরা গোড়ার দিয়ে হইলেও পারে। খেজুর গাছের আর এই ফুটন্ত রস নিয়ে নিল এক গ্লাস আর কি। দাও আর একটু বেশি দাও। ও পুরো গরম। যাক, কাঁচা আর গরম দুইটা একসাথে নেই, তারপরে দেখি আসলে কোনটা বেশি সুস্বাদু আর স্বাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। কম। আচ্ছা, চেয়ারে দুইটাই নিয়ে নিছি, এটা হচ্ছে গরম, এটা হচ্ছে যে ঠান্ডা। ঠান্ডা দেবো, অনেক ঠান্ডা। যাক, প্রথমে হচ্ছে তাহলে ঠান্ডাটাই খাই, যেহেতু এটা আমরা মানে এইটার জন্য পাগল বেশি। হুম, যাক বিসমিল্লাহ, দেখা যাক কোনটা বেশি সুস্বাদু। বিসমিল্লাহ, আল্লাহ তুমি আমার রক্ষা করো। আর খাবো না আল্লাহ, ইনশাআল্লাহ আর খাবো না, আমি কাঁচা রস খাবো না। হুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া শাফি ইয়া রহমানুর রহিম, বিসমিল্লাহ। ওইটা ঠান্ডাটা একটু উপর একটা ইয়ে পড়ছে আর কি, ওই যে জাল দিতেছে না, জালে দেওয়ার সময় আমার বলে উসুলি। বিসমিল্লাহ। ওরে মিষ্টি, সুবহানাল্লাহ। আবার জিহ্বার উপরে স্বাদ লাগিয়ে আছে, সত্যি কথা। আলহামদুলিল্লাহ, একটা কড়া ফ্লেভার একবারে। এবার হচ্ছে আমরা সাথে সাথেই গরম রসটা খাই। আচ্ছা, দুইটা জিনিস। নাম্বার ওয়ান, কাঁচা রসটাতে একটা কড়া ফ্লেভার একবারে, মানে রসের যে ফ্লেভার কড়া, অনেক কড়া। আর গরম রসটাতে ফ্লেভারটা একটু কম। হুম, কিন্তু মানে খাওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে আমি একটা ক্লিন পরিষ্কার একটা মানে রস মুখে দিলাম, এরকম লাগলো। আর কাঁচাটা মনে হচ্ছে কি জানেন যে ভাই, পুরো মাতাল করার নেশার মতো একবারে। হ্যাঁ, মানে মনে হচ্ছে যে আমি একটা এমন কিছু খাইলাম যেটাতে আমার মানে একটু মানে একটু নেশা টাইপ হয়ে গেল আর কি। মানে কেমন জানি একটা ভাব আছে, একটা ভাব আছে আর কি, সোজা কথা। কিন্তু এটা অনেক বেশি মাইল্ড আর একবারে একবারে মানে ক্লিন মনে হইতেছে একবারে। হুম, আর মিষ্টিটা মিষ্টিটা একটু কম। ধরেন কত কম, ধরেন কাঁচা রসটার মিষ্টি 100%, আর এটা 95 মানে 95%। 5%-এর মিষ্টির পার্থক্য গরমটা মানে ফোটানোটা, আর ওটা তো 100%, ওটা একবারে মাতাল করা। এখন কথা হচ্ছে তাহলে মানে আমি কোনটা প্রেফার করব, মানে আপনারা কোনটা খাবেন? আমি তো হাজারবার বলছি যে কাঁচা রস খাবেন না নিপা ভাইরাসের জন্য, কিন্তু যদি কারো নিপা ভাইরাসের ভয় না থাকে ভাই, যে আমার দুনিয়াতে কোনো ভয় নাই বা আল্লাহ আমাকে রক্ষা করবে, মানে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ আল্লাহ আপনাকে জানাই দিচ্ছে যে এটার মধ্যে সমস্যা আছে, এটার মধ্যে ভাইরাস আছে, যেহেতু বাদুর রাতে গিয়ে বসে। তারপর যদি আপনি বলেন না আমি খাবো, কিন্তু কোনটা স্বাদ বেশি, তাহলে কাঁচা রসটাই স্বাদ বেশি। হ্যাঁ, দোয়েল আকবর ভাইয়ের সাথে আমি স্বাদের দিক থেকে যদি বলেন তাহলে একমত না। হুম, কাঁচা রসের স্বাদ বেশি, কাঁচা রস মিষ্টিও বেশি, ভালোও লাগে বেশি, একটা মাতাল করা ভাব আছে। কিন্তু যদি বলেন স্বাস্থ্যকর কোনটা, হ্যাঁ, মাত্র 5% বেশি স্বাদের জন্য আপনি যদি বলেন যে না আমি কাঁচাটাই খাবো, সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি স্বাস্থ্যকর হিসেবে ধরেন তাহলে ফোটানো রসটা অনেক ভালো। আর 5% মাত্র স্বাদের কম, একটু কম আর কি, একটু। কিন্তু এটা আপনি যদি গরম ফোটানোটা খান, আপনি এটা মনের মধ্যে শান্তি পাবেন, আপনার কোনো রিস্ক থাকবে না, ভয় থাকবে না। তারপর হচ্ছে মানে আপনি নিশ্চিন্তে খাইতে পারবেন, মন ভরে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কাঁচাটা খাইলে তার টেনশন নিয়ে খাইতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, স্বাদের দিক থেকে তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট 5%-এর মধ্যে পার্থক্য, একটু পার্থক্য আর কি, একটু বেশি, কাঁচাটা মজা বেশি। আর একটু একটা
মানে ভাব আছে একটার মধ্যে ভাই, কিন্তু এটার মধ্যে ভাবটা নাই, কিন্তু এটা রসের স্বাদ ঠিকই আছে। রসের স্বাদ কিন্তু পরিবর্তন হয়ে যায় নাই যে বা এটা খাই আমার কী মনে হবে যে রস খাইতেছি না, এরকম কিছু না। রসের জায়গায় আছে, কিন্তু ওটাতে একটু কাঁচা, যেহেতু কাঁচার একটা ফ্লেভার আলাদা আর এটার ফ্লেভার একটু আলাদা হয়ে যায় আর কি ফোটানোর কারণে। কিন্তু এটা এটা ভালো। আমি প্রেফার করবো আপনারা সবাই ফোটানো রসটাই খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি খাওয়ায়, রসটা অনেক মজা পাই, মানে এত মিষ্টি, আল্লাহ সুবহানাল্লাহ। আমি কাঁচাটা আর খাবো না, না আর একটু খাই, শেষ জীবনে আরেকবার খাই। কাঁচা রসের ঘ্রাণটা অনেক বেশি, মানে মানে অনেক বেশি একটা ফ্লেভার আর ঘ্রাণ, ঘ্রাণটা বেশি কড়া, ঘ্রাণ কড়া। কিছু পারফিউম আছে না হালকা ঘ্রাণ, একটু হালকা, কিছু আছে একটু কড়া, আবার কিছু আছে অনেক বেশি কড়া। তো এটা অনেক বেশি কড়া একটা ঘ্রাণ। তবে আমার কাছে গরমটা খেয়ে ভালো লাগছে। মানে আমি এবার এই সবই বলবো না যে মাতাল মাতাল করা একটা ভাব আছে, সেই ভাবের পক্ষে আমি না। আমার কাছে যেটা রিস্ক ফ্রি, রিস্ক কম, বা যেটা স্বাস্থ্যকর সেটাই আমি খাবো। আমি আর জীবনে কাঁচা রস ইনশাআল্লাহ খাবো না, হ্যাঁ, যদি খেয়াল থাকে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দোয়েল আকবর ভাই এখানে ভুল কিছু বলেন নাই, কিন্তু বললাম যে স্বাদের দিক থেকে কাঁচাটা একটু বেটার আর কি, একটু। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত আর কি। এখন এক একজনের মুখ এক রকম, টেস্ট এক রকম, তো আসলে ব্যাপারটা বুঝতে পারছেন। যাক, কোনো ভুল হলে মাফ করবেন আর দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের দিকে তরমুজের চাষ হয়ে গেছে, হইতেছে অলরেডি। যাক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।